তো নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো রাত পোহালেই তোমাদের পরীক্ষা, তো সেই বাংলা থেকে তোমাদের শুরু হচ্ছে। তো এখানটায় আমার কিছু বলার রয়েছে তোমাদের এক্সাম সম্পর্কে, এবং এক্সাম হলে কিভাবে আমরা কোন জিনিসটাকে ম্যানেজ করলে আমাদের নাম্বার কতটা ইনক্রিজ করতে পারে, তো সেই জিনিসটা নিয়ে এখানটায় আলোচনা করব। এবং শেষ মুহূর্তে সেই জিনিসগুলোকে মাথায় রাখা উচিত। এবং অনেকেই কমেন্ট করছিল যে সাজেস্টিভ ভিডিওর জন্য। দেখো, আমি অঙ্কের লোক, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কে একটু নলেজ রাখা যেতে পারে। সেক্ষেত্রে বাংলা, ইংলিশ বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু ততটা পর্যন্ত নলেজ নেই, বা যে কোনো টিচার যে সাবজেক্টটা পড়ান সেটা তার স্পেশালাইজড এবং তার রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেইগুলোই তারা জানেন। বাকিগুলো নিয়ে সেগুলো নিয়ে বলাটা তাদের উচিত হয় না। আমিও সেই জিনিসটা, মানে তারাও করেন না, আমারও সেটা আমিও সেই জিনিসটাতে কখনোই সায় দিইনি এবং দেবও না। তো সেহেতু তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে কখনোই আমার থেকে কোনো সাজেশান পাবে না যে এই কোনটা ইম্পর্টেন্ট না। কিন্তু বেসিক যে জিনিসগুলো দরকার রয়েছে, যেগুলোকে বলার দরকার রয়েছে, সেইটাকে আমি বলছি। ভিডিওটা লেট বানানোর একটা কারণ হলো যে তোমরা না সবথেকে বেশি যে সময়টা নষ্ট করছো সেটা হলো ইউটিউব ভিডিও দেখে। কারণ আমি দেখছি বিগত দিনগুলোতে যে তোমাদের ভিউজ সবথেকে বেশি হয় যে পরীক্ষার আগে সাজেশান পাওয়ার আশায়। সেই সময়টুকুনি তোমরা যদি নিজেদের যে জায়গাগুলো তোমরা ভালো, সেই জায়গাগুলোতে একবার চোখ বুলিয়ে নাও, তাহলে সেইটাতে তোমাদের কিন্তু নাম্বার স্কোর করার প্রবাবিলিটিটা বেড়ে যায়। সুতরাং কার কে মন্তব্য করছে, কোনটা বলছে যে এইটা আসবেই, সেই জিনিসের পেছনে না দৌড়ে টপিক ওয়াইজ যেটা আমরা সারা বছর করে এসেছি, বা আমরা যে শিক্ষক বা শিক্ষিকার কাছে সেই সাবজেক্টটা পড়েছি, সেই জায়গাটাকে তোমরা দেখো এবং সেই জায়গাটা নিয়ে তোমাদের যে জায়গাগুলোকে রেডি রয়েছে সেগুলো করো। ছোটোবেলা থেকে যেটা আমরা ভুল করে আসি পরীক্ষার আগে, আগের দিন যেগুলো আমাদের হয়নি সেগুলো নিয়ে বসি। এই জিনিসটা করো না আজকের। এই জিনিসটাকে বাদ দিয়ে তোমরা একেবারে তোমাদের যে জায়গাগুলো স্ট্রং সেগুলোকে চোখ বুলিয়ে যাও, সকালবেলাও সেইগুলোকেই দেখে যাও। ঠিক আছে? যেগুলো এখনও পর্যন্ত অধরাই রয়েছে সেগুলো অধরাই থাক। তোমরা হাউমাউ না করে শুধুমাত্র যে জায়গাগুলোকে আমাদের জানা রয়েছে সেটাই করে যাও। না হলে তোমরা বাকি জিনিসগুলো পরীক্ষার হলে কীভাবে ম্যানেজ করো সেটা সবাই জানে। তো এদিক ওদিক ম্যানেজ তোমরা করে নিতে পারবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা অবশ্যই যেটা তোমাদের নিজস্ব সেইটাতে করো। কারণ বর্তমান সময় এই জিনিসগুলো খুবই মাথাচাড়া দিয়ে উঠেছে যে আমরা জিনিসগুলো এই সাজেশানটার ওপর ভিত্তি করবো, এই সাজেশানটার ওপর ভিত্তি করবো। এবং আমাদের সময় হতো কি যে কোশ্চেন লিক হয়ে গেছে, এই একটা কোশ্চেন পেপার দিল, ও একটা কোশ্চেন পেপার দিল, এই জিনিসটা থেকে আসবে, ওই জিনিসটা থেকে আসবে। তো রাতের বেলা গিয়ে কেউ সেইগুলো কালেক্ট করে নিয়ে আসে, রাতের বেলা রাত জেগে বসে এই কোশ্চেনটা সলভ হচ্ছে। এই জিনিসগুলো থেকে একদম বিরত থাকো। এইগুলো প্রতি বছর হয়, বর্তমানে এইগুলোর কিন্তু মাথাচাড়া দেওয়াটা আরও সবথেকে বেশি হয়েছে। আর তার সাথে সাথে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোশ্চেন পোস্ট হওয়া, এই জিনিসটা আসছে, ওই জিনিসটা আসে, কত নম্বর সেট থেকে কোশ্চেন আসবে, আমি শুনেছি এই নম্বর সেটটা কঠিন, পরীক্ষা দেওয়ার পরে এই নম্বর সেটে এই আছে। এত কিছুতে ভাবার কিছু কারণ নেই। ঠিক আছে? এত কিছু ভাবার দরকার নেই। যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই পরীক্ষাটা নিয়ে ভাবো, বিগত বছর কী কী প্রশ্ন আসছে সেই টপিকটা থেকে, তার জন্য একটুখানি ইয়ার কোশ্চেনগুলো উল্টে পাল্টে দেখো, সেই জায়গাতে সেই জিনিসগুলোকে নাও। আর এগুলো আমরা সবসময় পড়ে এসেছি ছোটোবেলা থেকে। সুতরাং সেই সাবজেক্টটা যেটা আমাদের নিজেদের ভাষায় যুক্ত, সেই জায়গাগুলোকে দেখতে খুব একটা অসুবিধা হবে না, চোখ বুলিয়ে গেলেই আমাদের হয়ে যাবে। এবং পরীক্ষা হলে যে ম্যানেজের কথা বলছি, দেখো তোমরা সবসময় পরীক্ষা হলে খাতাটাকে ঠিকঠাক করে মেনটেন করবে। সেখানটায় তোমার যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারটা যথাযথ দেবে। অগত্যা উল্টাও পাল্টা লিখে আসবে না। ঠিক আছে? সাবজেক্টটাকে একদম নষ্ট করবে না, এবং সেটাকে কুমিরের গল্প করার কোনো কারণ থাকে না। এবং সবথেকে বড় কথা হলো টাইম ম্যানেজমেন্টটা। কেন অনেকেই বলে যে আমি টাইমে শেষ করতে পারিনি, এটা অনেক সময় দেখা যায় একটা জিনিস প্রথমেই আটকালে সেটা বসে থাকে যে কোনো একটা হিন্টস পাবে তার বন্ধুর থেকে, তো তার জন্য বসে থাকে। সে যতক্ষণ একটা কোনো ক্লু দিচ্ছে সেই জিনিসগুলো, তো এইগুলোকে কখনো তোমরা প্রথমে এই জিনিসগুলোকে নিয়ে মাথায় নেবে না। যে জায়গাগুলো আমাদের করণীয় সেই জায়গাগুলো আমরা সেখানে করব। যেটা পরপর যদি সিকোয়েন্স রাখতে পারো, সেই পরপর সিকোয়েন্স রাখাটা খুবই ভালো হয়। তার ফলে টিচাররা দেখতে সুবিধা হয়, এক্ষেত্রে মার্কস স্কোরিংয়ের মানে বলতে পারো প্রবাবিলিটি বেড়ে যায়। তো সেই জায়গাটা ফাঁকা রেখে দাও, যদি না কখনো সেই জায়গাটা ফুলফিল হয়, মনে আসে পরবর্তী ক্ষেত্রে গিয়ে, তার ফলে কী হবে, সেখানটা তুমি একটা পেন্সিলের দাগ দিয়ে দিতে পারো, বক্স করে, মানে দাগ টেনে দিয়ে পেন্সিলের দাগ দিয়ে দিতে পারো সেইগুলো। আর ছোটোবেলা থেকেই বলা হয় যে তোমাদের নাম্বারিংটা সেটা যেন ঠিকঠাক থাকে। অ্যাটলিস্ট পেজ থেকে কিছুটা গ্যাপ ছেড়ে দিয়ে তোমরা দাগটা টানো, এবং তারপরে সেই নাম্বারিংটা একের দাগের 1 1 এবং তার বিভাগগুলো লিখে, এগুলো সবসময় আমরা বলে এসেছি এবং সেগুলো মাধ্যমিকের সময় তোমরা শুনেছো। সুতরাং তোমরা অনেক স্মার্ট, অনেক বুদ্ধি রাখো।
তোমরা সেই জিনিসগুলোকে গুছিয়ে করবে। বাংলা বলে সেটাকে অবহেলা করবে না, এবং বাংলা এসেই তার পরের দিনের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে করবে। কোনটা ছেড়েছি কোনটা এসছে মেলাবো। সব থেকে যেটা ভুল হয়, প্রথম পরীক্ষা দেওয়ার পরে ছাত্রছাত্রীরা বেরিয়ে ইউটিউবের ভিডিও দেখে, ঠিক আছে, বলে আমার এখান থেকে এত কমন এসছে, 100% কমন। আরে 50টা থেকে 100টা প্রশ্ন দিলে সেখান থেকে 20টা কমন আসবে, 100টা প্রশ্ন তুমিও নিজে তৈরি করে নাও, সেখান থেকে আসবে। এবার ওইটার উপরে রিলাই করে একটা টিচার বা একটা কমিউনিটি সে বিভিন্ন ধরনের জিনিসগুলোর যে সাজেশন তৈরি করছে সেইটার উপর যখন রিলাই করে যাব, কোনো ক্ষেত্রে যদি মিসম্যাচ হয়ে যায়, তাই জন্য আমার যেইটুকুনি রেডি ছিল সেইটুকুনিও কিন্তু নষ্ট হয়ে যাবে। পুরোটা রিলাই করার দরকার নেই, কিছুটা তুমি সেই জিনিসটাকে মাথায় রাখো, কিছুটা নিজের নলেজ বা নিজের আইডিয়াকে খাটাও, সেই জিনিসগুলো করো, ঠিক আছে। এখন এই ভিডিওগুলো দেখে বা এই যে সাজেস্টিভ লাস্ট মিনিট সাজেশন এইগুলোকে দেখে সেগুলোকে উপর রিলাই করে যেও না, এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সেটা না যাওয়ার চান্সটা আমি বলছি যাতে বেশি হয়। কারণ কি, এই দুটো সাবজেক্ট আমরা সবসময় করে এসেছি, এই দুটোতে দেখি না দেখি তাতে আমাদের তেমন কোনো ম্যাটার থাকবে না, কিন্তু পরবর্তীগুলো কিন্তু খুবই এসেন্সিয়াল হয়ে যাবে, কারণ ওইগুলো স্ট্রিম ওয়াইজ ভাগ হয়ে যাচ্ছে, তোমরা সেগুলোকে নতুনই এই 2 বছর সেইগুলোর সাথে যুক্ত হয়েছে। সুতরাং সেই জিনিসগুলোর ক্ষেত্রে পুরোপুরি অন্যের ওপর ভরসা না করে নিজের ওপর ভরসা রাখো। শেষ মুহূর্তে যেগুলো স্ট্রং সেগুলো দেখো, রাতে ঠিকঠাক মতন ঘুমাও, সকালে উঠে সেই জিনিসগুলো দেখে যাও। ইয়ার কোশ্চেনটাকে একবার রিভাইজ করে নেবে, এবং তোমাদের যে টপিকগুলো রয়েছে ইম্পর্টেন্ট, যেখানে মার্কস ক্যারি হয় বেশি, মার্কস ডিভিশনটা তোমরা সবাই যেন আশা করি না জানলে ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, সার্চ করো মার্কস ডিভিশনটা, কোথায় কত মার্কস আছে, সেই মার্কস অনুযায়ী সেটা কীরকম কী প্রশ্ন আসে সেগুলো দেখো, সেগুলো গিয়ে করলে আশা করি কোনো রকম ক্ষতি হবে না, ঠিক আছে। তো এইটুকুনি বলা ছিল, কথা বাড়িয়ে সময় নষ্ট করিয়ে কোনো লাভ নেই। জিনিসগুলোকে তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে গিয়ে যাতে এক্সিকিউট হয় সেই জিনিসটারই আশা রাখবো, এবং পরীক্ষা যথাযথভাবে তোমরা ভালোভাবে দাও, এবং সুষ্ঠুভাবে গিয়ে বাকি জিনিসগুলো পরীক্ষা হলে কোনো রকম মানে বলতে পারো কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি করার দরকার নেই, যেটা অস্বস্তি তোমাদের বাড়াবে বা শিক্ষক শিক্ষিকাদের বাড়াবে। কারণ এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে তোমাদের বিভিন্ন রকম ভালো কীর্তির কথা বেরিয়ে আসে, সুতরাং এইগুলো থেকে বিরত থাকো, নিজের নলেজের ওপর বেস করে পরীক্ষা দাও, সেক্ষেত্রে মনে হয় বেটার হবে। এটা তো টিচার হিসাবে অবশ্যই সবার কাছে কাম্য করব যে স্টুডেন্টরা এই জিনিসটা ফিডব্যাক দেবে, এবং তার সাথে সাথে বলবো অবশ্যই নিজের বুদ্ধিমত্তাটাকে ব্যবহার করেই পরীক্ষা দেবে, ঠিক আছে। তো এইটুকুনি বলার ছিল। পরীক্ষা তোমাদের ভালো হোক, তোমাদের যে জিনিসগুলো ভালো করে প্রিপেয়ার করেছে সেগুলো দেখে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।